শিক্ষকরা নিজেদের স্বার্থের জন্য আমাদের শিক্ষার্থীদের মধ্যে মত সৃষ্টি করার ট্রাই করছে। এটা আসলে কোনো শিক্ষকদের কাজ হতে পারে না। তার নিজেদের স্বার্থের জন্য আসলে সাধারণ শিক্ষার্থীর জীবন হচ্ছে হুমকির মুখে ফেলে দিচ্ছে। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আজকে এক দফা কর্মসূচি নিয়ে শিক্ষা ভবনের অভিমুখে অবস্থান করছি। আমাদের 3টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হলেও আমাদের কিন্তু এখনো অধ্যাদেশটা জারি করা হলো না, যেখানে মতামত নেওয়া হলো, মতামত নিয়ে বিরোধ ছিল, মতামত নেওয়া হলো, কিন্তু আমাদের এখনো কোনো আইনের চূড়ান্ত খসড়া এখনো রেডি করে আমাদের কোনো কিছু জানানো হয়নি, যার ফলে আমাদের যে লক্ষাধিক শিক্ষার্থী পরিচয়হীনতায় ভুগছে তার উপর যে আমাদের 24-25 সেশন যারা আছেন তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, তারা হচ্ছে একটি বড় সংকট এবং পরিচয়হীনতায় ভুগছে। তাদের ক্লাস শুরু হচ্ছে না, তারা সেশন জটে পড়ে গেছে। আজকে আমাদেরকে যদি এখন বলা হয় যে এখনই অধ্যাদেশ হয়ে গেছে, তাহলে আমরা এখনই চলে যেতে বাধ্য বা আমরা এখনই চলে যাব, কিন্তু আমাদের যদি অধ্যাদেশের ব্যাপারে কোনো রকম আপডেট এখনো না জানানো হয়, আমরা আজকে এখানে অবস্থান করব এবং আমাদের পরবর্তী কর্মসূচি সেটা জানিয়ে দেওয়া হবে। আসলে আমাদের মূল কথা হচ্ছে যখন আমাদের যে 14-15 মাস ধরে আমাদের যে এই আন্দোলনটা চলমান, এতদিন কিন্তু আমাদের শিক্ষকরা নীরব ভূমিকা পালন করে গেছেন। আমাদের ঐতিহ্য নিয়ে আমাদের একটা ভালো ওয়াশরুম পর্যন্ত নেই। আমাদের বাংলাদেশের মধ্যে একটি বিখ্যাত ইডেন কলেজ, ঢাকা কলেজ, এখানে ভালো একটি ওয়াশরুম পর্যন্ত নেই, কিন্তু তারা ঐতিহ্যের কথা এখন তুলে ধরছে। তারা আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটি মত সৃষ্টি করার ট্রাই করছেন। যদি আমরা একটি অডিও কলের একটি ভাইরাল ভিডিও শুনেছি এবং আমরা দেখেছি যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটি মত সৃষ্টি করার ট্রাই করছে, যেখানে শিক্ষকরা নিজেদের স্বার্থের জন্য আমাদের শিক্ষার্থীদের মধ্যে মত সৃষ্টি করার ট্রাই করছে। এটা আসলে কোনো শিক্ষকদের কাজ হতে পারে না। তার নিজেদের স্বার্থের জন্য আসলে সাধারণ শিক্ষার্থীর জীবন হচ্ছে হুমকির মুখে ফেলে দিচ্ছে। দেখুন, ইন্টারের কিছু শিক্ষার্থী হচ্ছে আমাদের পক্ষে এবং আমাদের বিষয়টা তারা বোঝার চেষ্টা করেছে। আমরা বারবার করেই বলেছি যে ইন্টারের কোনো রকম হুমকির মুখে পড়তে হবে না, ইন্টার কোনো রকমভাবে বিলুপ্ত হবে না, কিন্তু আবার কিছু পক্ষ আছে যারা হচ্ছে ইন্টারের শিক্ষার্থীদেরকে উস্কে দিচ্ছে যে তাদের ঐতিহ্য থাকবে না, তাদের ইন্টার বিলুপ্ত হয়ে যাবে। এইসব প্রেক্ষিতে আসলে তারা এইসব আন্দোলন করছে বলে মনে করছি এবং আসলে এগুলো যুক্তিসঙ্গত না। আমরা আসলে কারো প্রতিপক্ষ না, আমরা সাধারণ শিক্ষার্থী এবং সব শিক্ষার্থীদের নিয়ে আমরা চাই তারাও তো ইন্টার শেষ করে আমাদের অনার্স লেভেলে আসবে এবং তারাও একটি ভালো, আমরা চাচ্ছি ভালো একটি উন্নত শিক্ষা আমাদের জুনিয়ররা পায়। আমাদের যেই পরবর্তী প্রজন্ম আছে তারা ভালো একটি শিক্ষায় শিক্ষিত হোক, আমরা সেটাই চাই, কিন্তু আসলে তারা যেটি করছে এটি আসলে একটি হচ্ছে সিন্ডিকেটের বাধা। তারাই হচ্ছে এই জিনিসটা কি করে রাখছে।